ভারত ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়নের সুফল কি সবাই পাচ্ছে? একদিকে আকাশ ছোঁয়া অট্টালিকা, অন্যদিকে বস্তিবাসী জীবন। গুটিকতক মানুষের হাতে দেশের অর্ধেকের বেশি সম্পদ। এই ব্যবধান কেন ঘুরছে না? ভারত কি সত্যিই এগোচ্ছে, নাকি আমাদের সামনে বড় কোনো বিপদ অপেক্ষা করছে? জানুন আজকের এই ভিডিওতে। ভারতের সবথেকে বড় সমস্যাগুলোর মধ্যে হয়েছে বেকারত্ব বা কর্মসংস্থান। প্রতি বছর লাখ লাখ তরুণ ডিগ্রি হাতে বেরোচ্ছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কাজ কোথায়? দক্ষ জনশক্তি থাকা সত্ত্বেও আইটি বা সরকারির বাইরে সাধারণ কর্মস্থানের অভাব আমাদের প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে মানুষ 5 স্টার হোটেলে গিয়ে খানা খাচ্ছে, আরেকদিকে গ্রামের সরল সিধা মানুষ না খেতে পেরে মারা যাচ্ছে। ভারতের আরেকটি সমস্যা পরিবেশ ও দূষণ। দিল্লি বা মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে নিঃশ্বাস নেওয়াটাই কি এখন বড় ঝুঁকি? জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত বা দূষণের ফলে শুধু মানুষের স্বাস্থ্য নয়, দেশের কৃষি ব্যবস্থাও হুমকির মুখে। বন্ধুরা, আমার চ্যানেলে দিল্লি বায়ু প্রদূষণের একটি ভিডিও দেওয়া হয়েছে। আপনারা যদি চান তাহলে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ভিডিওটি দেখতে পারেন। আচ্ছা, আপনারা ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশ অনেক গরিব ছিল, এখন ধীরে ধীরে অর্থনৈতিক অটল হচ্ছে। কিন্তু ভারত আগে ছিল ধনী, এখন কেন ফকির হচ্ছে? তাও নিয়েও মানুষের মুখে প্রশ্ন। আপনি কি জানেন, ভারতের এমন কিছু গরিব বস্তি আছে যে বস্তিগুলোতে আজ পর্যন্ত বিদ্যুতের স্পর্শও পায়নি তারা। কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছেন যে ভারতের আদানি গ্রুপ টাকা পয়সার জন্য ভারত থেকে ভারতের সম্পদ মানে বিদ্যুৎ সম্পদ তারা বাংলাদেশের কাছে সাপ্লাই করছে। ভারতের আরেকটি সমস্যা হয়েছে রাজনৈতিক সমস্যা। ভারত থেকে যতদিন পর্যন্ত রাজনৈতিক সমস্যা সমাধান না হবে, ততদিন পর্যন্ত ভারত অর্থনৈতিক পিছিয়ে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে রাখেন। আপনার মতে ভারতের সবচেয়ে বড় সমস্যা কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না।